তো আজকে ছিল হলো গণেশ চতুর্থী, এটা হলো গণেশ চতুর্থী দিনের ভিডিও। যাই হোক, আর ভিডিওটা আনতে তো লেট হলোই, আমার এখন ভিডিওগুলো আনতে এমনি বেসিক্যালি লেট হয়। যাই হোক, তো সেই সূত্রে ভিডিওটা লেটই হয়েছে। তো যাই হোক, এটা গণেশ চতুর্থীর দিনের ভিডিও। তো গণেশ ঠাকুরদের সবাইকে নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে, আর এবার সবাইকে স্নান করিয়ে দিচ্ছি পঞ্চামৃত দিয়ে, দুধ দই ঘি মধু শর্করা দ্বারা একটি মিশ্রণ, মানে পঞ্চামৃত, সেটা দিয়ে সবাইকে অভিষেক করিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমি তো মানে যেদিনকার গণেশ চতুর্থী ছিল সেদিনখানে আমার অ্যাকচুয়ালি কলেজ ছিল। তো সেই সূত্রে আমার প্রায় বিকেলই হয়ে গেছিলো। বিকেল মানে কি, ওই প্রায় চারটে সাড়ে চারটে প্রায় বেজেই গেছিলো পুজোয় বসতে বসতে। কলেজ থেকে এসছি প্রায় 3টে সাড়ে 3টে। তারপরে একটু রেস্ট না নিয়ে আমি আর মানে চলে না, তার কারণ আমার তো একদম আর্লি মর্নিংয়ে কলেজ থাকে। তো সেই সূত্রে আমার মানে আরও বেশি অসুবিধা হয়ে যায়, একটু রেস্ট না নিলে আর শরীর দেয় না। তো ওই জন্য মানে আরও দেরি হয়ে গেছিলো পুজোয় বসতে বসতে। যাই হোক, এবার আমার কি হয়েছিল, দইটা না নষ্ট হয়ে গেছিলো মনে হয়, মানে পুরোটা নষ্ট হয়ে যায়নি, একটু নষ্ট হয়ে এসেছিলো, মানে কেমন যেন ছাড়া হয়ে গেছিলো। দইটা যেমন হয় তেমন ছিল না, মানে একটু ছাড়া হয়ে গেছিলো। ওই 8টা-9টার দিকে মা এনে রেখেছিল, তো সেই সূত্রে একটু মনে হয় নষ্ট হয়ে গেছিলো। তার কারণ গরমটাও তো প্রচুর পড়েছিল না ওই টাইমটায়, একটু মনে হয় নষ্ট হয়ে গেছিলো। আমি পরে বুঝলাম, আমি যখন দইটা ঢালছিলাম ঘটিতে, দুধ ঢেলেছি, দই ঢেলেছি, দুধটা অসুবিধা হয়নি, দইটা আমার মনে হচ্ছিল যে কেমন যেন একটু লাগছে। এবার আমি মানে এক্সপায়ারি ডেটটা চেক করলাম দইয়ের প্যাকেটের, দুধের প্যাকেটেরটাও চেক করলাম, দইয়ের প্যাকেটেরটাও চেক করলাম, কিন্তু প্যাকেটের এক্সপায়ারি ডেট ঠিক আছে। যাই হোক, 2-3 দিন আছে আরও। এবার না, এক্সপায়ারি তো ঠিক আছে, তার মানে নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে দইটা গরমের জন্য। যাই হোক, তো কী করবো, ওটা দিয়েই ভগবানের একটু অভিষেক করলাম, দুধ দই ঘি মধু পঞ্চামৃত দিয়ে। আর এবার একটু পুষ্প অভিষেক করে দিচ্ছি গোটা ফুল দিয়ে। আমি আর ফুল কুচাইনি, তার কারণ ফুল কুচালে আবার ফুল তুলতেও অসুবিধা হয়, মানে সময় লেগে যায়। আর এবার একটু শুদ্ধ জল দিয়েও চান করিয়ে দিচ্ছি ভগবানকে। আর তারপরে সাজিয়ে গুছিয়ে নিয়ে মন্দিরে স্থাপন করে বসাবো আর সবাইকে সুন্দর করে দেখাবো। তো যাই হোক, অভিষেক পর্ব মিটে গেছে। আর এবার সবাইকে গা-ঠা মুছিয়ে নিয়ে, মানে সব গণেশের গা-ঠা মুছিয়ে নিয়ে ভালো করে তারপরে মন্দিরে বসাবো। আর এই দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখায়, মন্দিরে একটু আমার চেঞ্জেস এসছে, মানে ঠাকুরের মন্দিরে আমার একটু চেঞ্জেস এসছে। মানে সেটার কারণ হলো, ওই চেয়ার রাখা ছিল সব, জলচৌকি, টুল, মানে টুলই তো বলে, টুল জলচৌকি যাই হোক হলো আর কি। তো ওগুলোর ওপরই সব ঠাকুরদের বসানো ছিল। তো সেই সূত্রে ওগুলো সব নামিয়ে দিয়েছি। ওই বড় কাঠের চেয়ারটা যেখানে বড় গোপাল সোনাটা বসেছিল, আমি ওগুলো সবই প্রায় বলতে গেলে নামিয়ে দিয়েছি। তখন ওটা না, আমি মানে ভাবলাম যে ওটা না অতটা ভাল লাগছে না, আর অনেকটা জায়গা ব্লকও করে আছে। ভাল লাগছে না বলাটা ভুল হবে, ভালো লাগছে, মানে আলাদা রকম একটা লাগছে। ভালো লাগছে না, না ওটা বলা ভুল, একটা আলাদা রকমের লাগছে সৌন্দর্যটা। আর আমি বেসিক্যালি আরও নামালাম, সেদিনকে একটু পরিষ্কারও করছিলাম এসে, আবার তার আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো। এবার যেদিনটা করছিলাম সেদিনকে আমি বিকেলবেলা বসে এগুলো নিয়ে বসেছিলাম, মানে এই সব কিছু বসিয়ে সব কিছু জায়গাটাকে সব চেঞ্জ করালাম, ওই চেয়ারগুলো সব নামালাম। তার কারণ জায়গাও অনেকটা নিয়ে রয়েছে, তো মানে জায়গাটাও অনেকটা ব্লক হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে মানে জায়গাটাও অনেকটা ব্লক করে রেখেছে, তো অসুবিধা হচ্ছে। তো ওই জন্য ভেবে চিন্তে ডিসিশন নিলাম যে নামিয়ে দেবো, থাক, দরকার নেই, নামিয়ে দেবো, জায়গাটা একটু পাবো আরও। যাই হোক, তো সেই জন্য সবাইকে নামিয়ে দিয়েছি। আর সামনেই তো রাধাষ্টমী আসছে, আর রাধাষ্টমীও পালন করেছি, রাধাষ্টমীর ভিডিও করেছি, সেটাও দেখাবো। আর দেখো, এখনও অবধি কিন্তু তুলসী গাছটা আমরা তুলে দিয়েছি, মানে পুরনো তুলসী গাছটা তুলে দিয়েছি, তার কারণ গাছটা তো নষ্ট হয়ে গেছিলো। আমি হয়তো আগের ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ, হচ্ছে কৌশিকী অমাবস্যার যে ভিডিওটা গেছিলো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে গাছটা একটু নষ্ট হয়ে আসছিলো। তো সেই ক্ষেত্রে গাছটা তুলে দিয়েছি, শুকনো গাছটা, আর এখন এরমভাবেই রয়েছে পড়ে। চারা তো আমি যখন তখনই নিয়ে আসতে পারি, তখন আমার ছাদে প্রচুর তুলসী গাছ আছে, প্রচুর তুলসী গাছ, মানে এমনি হয়ে গেছে। ওই তুলসীর ওই যে বীজগুলো পড়ে, ওই যে মানে তুলসীর ওই যে ওটাকে কী বলে, ওই যে তুলসী দলের ওই যে বীজগুলো পড়ে, তুলসী দলের ওই যে গুঁড়ো বীজগুলো পড়েই অঢেল গাছ হয়ে গেছে ছাদে, তুলসী গাছ মানে ভরা। তো ওই জন্য চারার আমার অসুবিধা হবে না, কিন্তু আমি ওই যে বলে রেখেছিলাম একটা টব কিনবো, তো
তো টব কিনে ঠিনে রাধাষ্টমীর পরেই আমি লাগিয়েছিলাম গাছটা। রাধাষ্টমীর সময় আমার লাগানো হয়ে ওঠেনি, দোনো মনো করতে করতে কিনেছিলাম। যাই হোক, তো সেই সূত্রে আমার মানে হয়ে ওঠেনি লাগানো, রাধাষ্টমীর পরে আমি লাগিয়েছিলাম। যাই হোক, ওটা আমি আর বড় ভিডিওর মধ্যে শেয়ার করতে পারবো না, রাধাষ্টমীর ভিডিওতেও আমি ওটা ক্যাপচার করতে পারিনি, তো সেই সূত্রে ওটাতে শেয়ার করতে পারবো না আমি। যাই হোক, ওটা আমি কোনোভাবে হোক, মিনি ব্লগের মাধ্যমে হোক বা শর্টসের মাধ্যমে হোক, যেভাবে হোক আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর তার সাথে সাথে আজকে দেখো গণেশ ঠাকুরকে এই যে ফুলমালা দিয়ে সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ভোগে দিয়েছিলাম লাড্ডু, তালের বড়া, 5 রকমের ফল আর মিষ্টি আর জল, মানে লাড্ডু, মিষ্টি, তালের বড়া, 5 রকমের গোটা ফল আর পান করার জন্য জল। আর তার সাথে সাথে সব ভোগে ফুল দিয়ে দিয়েছিলাম একটু। আর একই সাথে গোপালদেরও ভোগ দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মোহন সোনাকে এই দিকটাতে রেখেছি। আর মানে আমার চোখে জানি না কেন এরকম মনে হচ্ছে, আমার চোখে লাগছে মানে নিচে নামিয়েছি তো, মানে চেয়ার টেয়ার থেকে সব ঠাকুরগুলোকে নিচে টিচে নামিয়েছি, টুল চেয়ার সব কিছু থেকে সব ঠাকুরদের নিচে টিচে নামিয়ে দিয়েছি। এবার মনে হচ্ছে মানে আরও একটা আলাদা সৌন্দর্যতা লাগছে। যাই হোক, এটা জানি না কেন আমার চোখেই লাগছে, এটা আমার মনে হচ্ছে। মানে আগেরটাও সৌন্দর্য ছিল, আগেরটাও ভালো লাগতো, মিথ্যা কথা বলবো না যে খারাপ লাগতো, সেটা আমি বলবো না, কিন্তু মানে এটা একটু বেশি ভাল লাগছে। তার কারণ হলো সব চেয়ার ঠেয়ার নামিয়ে দিয়েছি, একটু ফাঁকাও লাগছে, সবাইকে একসাথে দেখাও যাচ্ছে, বেশ ভাল লাগছে, মানে চোখে সুন্দর লাগছে। আগেরটাও ভালো লাগছে, আগেরটাও খারাপ লাগতো না, কিন্তু আগেরটার থেকেও এটা একটু বেশি ভালো লাগছে। যাই হোক, তো একটু তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর এরপরের ভিডিওটা আসবে হলো রাধাষ্টমীর ভিডিও, মানে আমাদের বাড়িতে রাধাষ্টমী কীভাবে পালন করা হলো সেটাও আমি শেয়ার করব। আর গণেশ পুজোর ভিডিওটা আনতেই লেট হয়ে গেল। যাই হোক, তার কারণ মঙ্গল টু শনি প্রতিদিনই কলেজ যেতে হয়, আর অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার থাকে, তারপরে আবার এক্সামও চলে, ক্লাস টেস্ট মিড সেমও শুরু হবে, তো সেই সূত্রে একটু মানে চাপেও আছি, সেই জন্য প্রতিদিন কলেজেও যেতে হচ্ছে। তো ভিডিওগুলো এডিটিং করতে নিয়ে বসাও হচ্ছে না, তার মধ্যে আবার অ্যাসাইনমেন্ট তারপর প্র্যাকটিস ওগুলো সব করতে হচ্ছে, তার মধ্যে একদমই বলতে গেলে আর ভিডিও নিয়ে তো বসাই হচ্ছে না। তো সেই জন্য ভিডিওগুলো আনতে লেট হয়ে যাচ্ছে। এই আজকে হলো শুক্রবার, আজকে বসে এডিটিং করছি, হয়তো কালকে আপলোড করব। আজকে শুক্রবার, হ্যাঁ আজকে এডিটিং করছি, কালকে আপলোড হয়তো করব। যাই হোক, শনিবার রবিবারের মধ্যে আপলোড করে দেবো ইউটিউবে। আর আগের ভিডিওগুলো যারা এখন অবধি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো অতি অবশ্যই, তো তোমরা দেখে নিও। আর তার সাথে সাথে গোপাল সোনাদের এমনি আর ড্রেস চেঞ্জ করানো হয়নি, এমনি ছোটো গোপালদের চান করিয়ে দিচ্ছি, যারা ছোটো গোপাল তাদের চান করিয়ে দিয়েছিলাম, চান ঠান করিয়ে দিয়ে ধোয়া কাচা পোশাক পরিয়ে দিয়েছিলাম। আর বড় গোপালদের তো এভরিডে চান করাই না, রাধা মাধব বড় গোপাল এভরিডে তো এদের চান করাই না, এদের এমনি একটু হাত পা মুছিয়ে দিয়ে ওই গোলাপ জল আর অগরু দিয়ে রুমালে নিয়ে গোলাপ জল আর অগরু ছিটিয়ে ওই একটু মুছিয়ে দিই। আর ছোট গোপাল যারা আছে দুজন একদম ছোট, তো ওদের মানে এভরিডে চান করিয়ে দিই, এভরিডে হয় না, মানে 3 দিন 4 দিন অন্তর চান করিয়ে দিই। যাই হোক, এবার গণেশ পুজো, তো গণেশ ঠাকুরকে তো দেখাতেই হবে। গণেশ ঠাকুরকে খুব সুন্দর করে, গণেশ ঠাকুরকে আমি কিন্তু বেসিক্যালি কোনোদিনই ড্রেস পরাই না, তারপর আমার এই গণেশকে আমি কোনোদিনই ড্রেস পরাই না, তো ড্রেস আমি পরাইনি। ড্রেস আমার ছিল কিন্তু আমি তাও পরাইনি ইচ্ছাকৃতই, মানে একে ড্রেস ছাড়াই আলাদা সৌন্দর্য লাগে। ড্রেস একবার পরিয়েছিলাম গরমকালে, মানে মে মাস নাগাদ একবার, ওই পয়লা বৈশাখের পর একবার না গণেশ ঠাকুরকে ড্রেস পরিয়েছিলাম, কিন্তু ড্রেস পরিয়ে দেখছিলাম ভাল লাগছে না, মানে অতটা আমার চোখে লাগছে না, ভালোও লাগছে না, কেমন একটা লাগছে যেন ড্রেসটা পরিয়ে। ওই যে ড্রেস পরালে তো ওই ঘাগরা মতো পরাতে হবে, যে পেছন দিয়ে দড়ি বাঁধা ওই ঘাগরাগুলো পরাতে হবে, তো সেগুলো পরিয়ে দেখছি অতটা ভাল লাগছে না। তো আমি তারপর খুলে দিয়েছিলাম, একদিন রেখেছিলাম, একদিন মতো না 2 দিন মতো রেখেছিলাম, তারপর আমি খুলে দিয়েছিলাম। আমি ভাবলাম না, এই গণেশ ঠাকুরকে এরকমভাবেই, মানে গণেশ ঠাকুরের সৌন্দর্যটা এরকমই ভালো, মানে ড্রেস পরিয়ে আলাদা করে অতটা ঠিক চোখে লাগছে না, ভাল লাগছে না। যাই হোক, এবার ওই জন্য ড্রেসটা ছাড়াই আমি রাখি, এরকমই রাখি। তার এটা তো বেসিক্যালি তোমার ওই যে মার্বেল ডাইসের মূর্তি, মানে মার্বেল ডাইসের বিগ্রহ, ওয়াশেবেল অবশ্যই, মানে চান করানো যায়, জল দিয়ে চান ঠান করানো যায়, ওয়াশেবেল। কিন্তু আবার বেশি চান করালে আবার রং ঠং নষ্ট হয়ে যাবে, উঠে যাবে, যাই হোক মানে ডিসকালার হয়ে যাবে। এভরিডে চান করাইও না, যেটা সত্যি,
এই বছরে একবার চান করাই। আর যখন প্রবল গরম থাকে, প্রবল মানে গ্রীষ্মের দাবদাহ থাকে, একদম তাপপ্রবাহ চলে বিরাট, ওই তখন একটু সব দেবদেবীর সাথে গণেশকেও চান করিয়ে দিই, 2 দিন 1 দিন, তাও রোজ না, 2 দিন 1 দিন মতো করিয়ে দিই। তখন রোজ করলে না ডিসকালারও হয়ে যায়, আর মার্বেল টাইস তো মানে কেমন একটা হয়ে যায়, রঙটাও উঠে যায়, তেমন কিছুই হয় না, ভেতর থেকে কিছু হয় না, গলে ঠলে যায় না, এগুলো তো ওয়াশেবল, মানে জল দিয়ে ধোয়ানো যায়। যাই হোক, কিন্তু তাও ওই একটু খালি মানে গরমের দিনগুলোতে 2 দিন 3 দিন মতো করিয়ে দিয়েছিলাম স্নান। আর এই গণেশ পুজোর দিনটা তো দুধ দই ঘি মধু দিয়ে মানে পঞ্চামৃত পানি ভালো করে সুন্দর করে অভিষেক করাই। আর যাই হোক, আর আমি ওই জন্য ড্রেস ট্রেস পরাইনি, এরমভাবে সাথে এমনি ফুলমালা দিয়ে দিয়েছি, তারপর লাল চন্দন পরিয়েছি, তারপরে তার উপরে লাল চন্দনের ওপর আবার সিঁদুর পরিয়েছি, তখন গণেশ ঠাকুরকে তো সিঁদুরের তিলক করে, লাল চন্দন পরানোর উপর দিয়ে আবার সিঁদুর পরিয়ে দিয়েছি, তারপরে একটু আতপ চাল দিতে হয় গণেশ ঠাকুরের কপালে, সেগুলো দিয়েছি, সব কিছুই করেছি। গণেশ ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিয়েছি, যতটুকু পেরেছি, যা পেরেছি করেছি। গোটা ফল গণেশ ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে লাড্ডু মিষ্টি তালের বড়া আর 5 ফল তো দিয়ে দিয়েছিলাম, এগুলোই ভোগ চড়িয়েছিলাম। আর তেমন কিছু করে উঠতে পারিনি, তখন এত কলেজে এত চাপ ঠাপ চলছে না, মানে আর তেমন কিছু করে উঠতে পারছি না। সকাল দুপুরের তো কোনো পুজোই করতে পারি না, রবি আর সোমটা বাদে কিছুই করতে পারি না। আর এমনি অন্য দিনগুলোই শুধু এসে সন্ধ্যা বাতিটা দিই, মানে সন্ধ্যায় যেটা হয় সন্ধ্যা পুজোটা দিই, সন্ধ্যা পুজো ওটাই দিই। তার কারণ এভরিডে আর হয়ে ওঠে না, সকালে বা একদম আর্লি মর্নিংয়েও আমার হয়ে ওঠে না, আর দুপুরে তো হয় না। যাই হোক, এবার আমার ছুটিটা তাড়াতাড়ি হয়ে যায়, 12:40 1টা, কোনো দিন 10:30টার পরও একদিন ছুটি হয়ে যায়, বুধবারটা মানে রাধাষ্টমীর দিনটা আমার খুব ভালো হয়েছিল, 10:30টার পরই ছুটি হয়ে গেছিলো, তো সেই সূত্রে খুব আনন্দ হয়েছিল আমার সেদিনটা। মানে আমাদের এমনি প্রতি বুধবারই 10:30টার মধ্যে ছুটি হয়ে যায়। যাই হোক, আমাদের মানে 10:30 অবধি ক্লাস থাকে, তারপর আবার অন্য সেকশনের ক্লাস থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সেকশনটা ছুটি হয়ে যায় 10:30টার পর। রাধাষ্টমীর দিন আমার এটা খুব সুবিধা হয়েছিল, তার কারণ রাধাষ্টমী তো এবার বুধবার পড়েছিল, 11ই সেপ্টেম্বর বুধবার ছিল, তো সেই ক্ষেত্রে আমার মানে বেশ সুবিধাই হয়েছিল। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম একটু জল বিস্কুট খেয়ে, মানে একদম উপবাসে তো আমি থাকি না, একটু জল বিস্কুট খেয়ে নিই, তো জল বিস্কুট খেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, এসে সব কিছু করেছি। তারপর আমার 1-2 জিনিস কেনার ছিল, 1 নম্বর থেকে কিনে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্রে তারপরে ঠাকুরের অভিষেক করিয়ে পুজো দিয়েছি। যাই হোক, রাধাষ্টমীর ভিডিও তো আসছে, সেখানে আমি সব কিছু শেয়ার করেছি এবং সব কিছু বলবো। যাই হোক, আর তার সাথে সাথে তোমাদের এখন যেটা শেয়ার করেছি সেটা তো হলো গণেশ পুজোর ভিডিও, আর খুব শিগগিরই রাধাষ্টমীর পুজোর ভিডিওটাও আসবে। তখন রাধাষ্টমীর পুজোর ভিডিওটারও এডিটিং কাজ শুরু হয়ে গেছে। আমার যেহেতু 2টো ফোন দিয়ে এডিটিং হয়, তো ওই জন্য একটা ফোনে গণেশ পুজোর ভিডিও এডিটিং করছি, আর একটা ফোন দিয়ে রাধাষ্টমীর পুজোর ভিডিও এডিটিং করছি। দুটো ফোন দিয়ে করলে মানে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তো সেই জন্য রাধাষ্টমীর পুজোর ভিডিওটাও খুব শিগগিরই আসছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর বড় ভিডিওর পাশাপাশি তো আমি এমনি প্রচুর শর্টস ভিডিও তো শেয়ার করি, তো সেই শর্টস ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, সেটাও আমার চ্যানেলেই আছে, বড় ভিডিওর পাশাপাশি তোমরা পেয়ে যাবে। আর আমি এটার জন্য আমি লিঙ্ক দিয়ে রাখি না, লিঙ্ক প্রোভাইডও করি না। যাই হোক, এটা তোমরা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে, এর জন্য আলাদা করে কিছু মানে খুঁজতে হবে না। আমার চ্যানেলে বড় ভিডিওর সাথে সাথে আমার চ্যানেলে চলে যাবে সন্দীপনের ব্লগস বা সন্দীপন রায়চৌধুরী, যাই হোক, এবার ওখানে প্রেস করলেই পেয়ে যাবে শর্টস ভিডিওগুলো। যাই হোক, আর তার সাথে সাথে কমিউনিটি পোস্টও করি মাঝে মাঝে ভিডিওর সাথে সাথে। যাই হোক, রোজ আর হয়ে ওঠে না, রোজটা এখন আর কোনো কিছুই হয়ে ওঠে না। যাই হোক, একটু মাঝে মাঝে ভিডিও দেখি, এর মানে যাদের চেনা পরিচিত তাদের ভিডিও শিডিউলটি ইউটিউবে দেখি। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতেই দিন চলে যায়, আর একটু গেম খেলি, ব্যাস হয়ে যায়। আর তাছাড়া বাকি টাইমটা একটু মানে পড়াশোনা, কলেজের এসব কাজেই একটু ব্যস্ত থাকি, এরভাবে দিন চলে যায়। আর সন্ধ্যাবেলাটা ঠাকুরের সেবা করি। যাই হোক, আর রবি সোমটা 2 দিন করে আমাদের উইকেন্ড থাকে, তো রবি সোমটা বেশ চুটিয়ে ঠাকুরের সেবাও করি, নিজের ঘুমটাও হয় একটু, মানে তার কারণ আমার তো এত আর্লি মর্নিংয়ে উঠতে হয়, তো ঘুমটাও হয়ে ওঠে না, তো সেই জন্য মানে ওই 2টো দিন মানে একটু শান্তিতে ঘুমাই। যাই হোক, প্রায় বেলা 10টা-11টা অবধি একটু শান্তিতে ঘুমাই। আর তার সাথে সাথে ভগবানেরও সেবাটা হয় ভালোই, দুপুরেরটাও হয়, সন্ধ্যারটাও হয়, রাতেরটাও হয়, মানে বেশ ভালো করেই সেবাটা দিই।
আবার তারপরে মঙ্গলবার হলেই আবার শুরু হয়ে যায় কলেজ যাওয়া। ওই জন্য সকাল দুপুরে তো আর মঙ্গলবার করে আর হয়ে ওঠে না সেবা দেওয়া। ওই মঙ্গল টু শনিটা কী করি, মঙ্গল থেকে শনিবার অবধি ওই সন্ধ্যাবেলার এসে সেবাটা দিই, সন্ধ্যা প্রদীপ টদীপ সব কিছু জ্বালাই, সব ঠাকুরকে সন্ধেও দিই, তার সাথে গোপালদের নিত্য সেবা যেমন হয় সন্ধ্যাবেলা সেটাও দিই। আর যেটা বলছিলাম, তো পুজোর কথায় আসি এবার। যেটা বলছিলাম, তো আমার এই যে গোপাল সোনাদের রাধা মাধবদের সবার তো আবার জায়গা পরিবর্তন করলাম, মানে মন্দিরটা তো আবার পুরোটাই চেঞ্জেস করলাম, মানে মন্দিরটা তো পুরোটাই চেঞ্জ করলাম। যাই হোক, এটা ছবিতে কেমন লাগছে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো, অবশ্যই দেখে নিও। আর মানে ছবির সাথে, এটা তো ছবিতে তো তোমরা দেখতে পাচ্ছ না, এখন তো ভিডিওতে হচ্ছে, আর ভিডিওটা তো চলছে, তো সেই ক্যামেরা অন আছে, তো সেই সূত্রে ভিডিওটা চলছে। তো যাই হোক, সেটাতে তো বুঝতে পারছো না যে কেমন লাগছে দূর থেকে, কিন্তু আমি যাই হোক ছবিটা কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো, তো তোমরা দেখে বলো কেমন লাগছে। আর এই দেখো এখানে একটু ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, আর ওই যে নিচে পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধুনোদানি ওগুলো সব রয়েছে পড়ে, একটা প্রদীপ ওইগুলো সব রয়েছে, ওগুলো দিয়ে সব কিছু আরতি ঠারতি করা হয়ে গেছিলো, আর ওগুলো জ্বলছিল, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধুনো ওগুলো সব জিনিস ছিল জ্বলছিল, ওগুলো সব শেষ হয়ে গেছে। এবার একটু ঠাকুরের পুজো টুজো হয়েছে, তো গণেশ পুজো যেই সোজায় হতো, তো সেই জন্য একটু ধূপ প্রদীপটা, একটা করে ধূপ প্রদীপ এমনি জ্বালিয়ে রাখি, তো সেই জন্য সেটাও একটু জ্বলছে। আর তার সাথে সাথে তোমাদের সাথে তো ভিডিওগুলো শেয়ার করতে করতে একটু আমার লেট হয়ে যাচ্ছে, যাই হোক এর জন্য আমি দুঃখিত, কিন্তু কিছু করার নেই, আমার ভিডিওগুলো এখন আনতে একটু লেটই হবে। ওই উইকেন্ড ছাড়া আমি মানে ভিডিও দিতে পারবো না, মানে রেকর্ড করে রাখি, রেকর্ড করে পড়ে থাকে, শর্টস ভিডিওটা দিয়ে দিই, কিন্তু এই এডিটিংয়ের কাজটাই তো একটা বড় কাজ না, এডিটিংটা করতেই তো অনেকক্ষণ চলে যায়, তারপরে আবার সেভ হবে সেটা, মানে অনেকটাই ঝক্কি পোহাতে হয়। যাই হোক, তেমন কিছুই করি না এডিটিং, নর্মাল একটু এডিটিং করি, ভয়েস ওভার দিই, আওয়াজগুলো কেটে দিই একটু নর্মাল ভয়েস ওভার দিই, যাই হোক। আর এরকমভাবেই মোটামুটি করি, কিন্তু তাও মানে আমার একটু সময় লাগে, আস্তে আস্তে ভিডিওগুলো চুজ করি, তখন আমার ফোনে প্রচুর ভিডিও থাকে, প্রচুর ভিডিও, এবার কোনটার সাথে কোনটা অ্যাটাচ করে দেবো, তো সেই সাথে একটু দেখে দেখে সব চুজ করতে হয়, চুজ করে তারপরে সিলেক্ট করে আওয়াজ কেটে সব কিছু করে তারপরে ভিডিওগুলো এডিটিং করতে হয়। যাই হোক, আর আরেকটা ভিডিওতে তোমাদের উত্তর দিই, মানে প্রশ্ন করেছিল আমাকে একজন আমার দর্শক বন্ধু, আমার চ্যানেলের ইউটিউবেই করেছিল, হ্যাঁ তার নামটা আমার মনে নেই, যাই হোক, যে আমি কোথায় থাকি। তো আমি থাকি হলো 1 নম্বর এয়ারপোর্ট, এটা যদি তোমরা বাসের রাস্তা দিয়ে চেনো তাহলে 1 নম্বর এয়ারপোর্ট, আর যদি ট্রেনের রাস্তা দিয়ে চেনো তাহলে তুমি দুর্গানগরও বলতে পারো, দমদম ক্যান্টনমেন্টও বলতে পারো, যেটাতে সুবিধা। যাই হোক, এটা আমাকে একজন ইউটিউবে ভিডিওতে কমেন্ট করেছিল, ভিডিওতে না মনে হয় শর্টস ভিডিওতে কমেন্ট করেছিল, কি সেটা কমেন্ট করেছিল, যাই হোক হোয়াট এভার, আমার ঠিক মনে নেই, তার নামটাও মনে নেই, আমি ভিডিওতে তার রিপ্লাইটা দিয়ে দিলাম। যাই হোক, আর এই দেখো গোপুসোনা কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসছে, আজকে নতুন জায়গায় বসেছে, মানে আজকে না, কৌশিকী অমাবস্যার 1 দিন না 2 দিন পরেই আমি এইগুলো সব চেঞ্জ করেছিলাম, তার কারণ আজকে আমার সময় ছিল না, গণেশ পুজোর দিন আমার সময় ছিল না, আমি প্রায় 3টে সাড়ে 3টের পর বাড়ি এসেছিলাম, তারপরে গণেশ পুজোর দিন আবার আমাদের একটু প্রবলেম ছিল, জলের প্রবলেম হয়েছিল, আমি বাড়ি এসে যা শুনলাম একটু জলের প্রবলেমও হয়েছিল, তো সেই সূত্রে গণেশ পুজোর দিন আমি কিছুই করিনি, এগুলো গণেশ পুজোর আগেই করা হয়ে গেছে। কৌশিকী অমাবস্যা, হ্যাঁ কৌশিকী অমাবস্যার 1 দিন না 2 দিন পরেই আমি একদিন কলেজ থেকে ফিরে এসে টুকটুক করে রাতের বেলা সব করে নিয়েছি, মানে সন্ধ্যা দেওয়ার পর। যাই হোক, এগুলো করতেও আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 2-2.5 ঘন্টার ওপর সময় চলে গেছে, সব ঠাকুরদের নামিয়ে পুরো ওখানটা আবার পরিষ্কার করেছি, জন্মাষ্টমীর আগে পরিষ্কার করেছিলাম। যাই হোক, মানে জন্মাষ্টমী পুজোর আগে আমি পরিষ্কার সব কিছুই করেছিলাম, ফ্রেশ করেছিলাম, পরিষ্কার করেছিলাম, নতুন কাপড় পেতেছিলাম, তাও মানে আবার আমি একটু পরিষ্কার করলাম, করে নিয়ে সব ঠাকুরদের নিচে নামিয়ে রেখে দিয়ে তারপরে আবার ওখানটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তারপরে আবার ওখানে নতুন করে সব কাপড় পেতে, চাদর পেতে নিয়ে তারপরে আবার সব একে একটা করে ঠাকুর দিয়ে সাজিয়ে গুছিয়ে উঠতে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা চলে গেছে। যাই হোক, আর আজকে তো গণেশ পুজোটা হলো মোটামুটি, আর এরপরে তো রাধাষ্টমীর ভিডিও আছে, রাধাষ্টমীটাও ভালোই কেটেছে, ভালোইভাবেই পালন করেছি ঠাকুরের, মানে ভগবানের রাধাষ্টমীটা। যাই হোক, সেটাও আমি শেয়ার করব, আর তার সাথে সাথে তোমাদের সাথে যতটা পারছি আমি সব কিছু একটু করে শেয়ার করছি। রোজ ভিডিও দিতে পারছি না,
কিন্তু কিছু করার নেই, রোজ আমি ভিডিও দিতে পারবো না, সত্যি কথা। রোজ ভিডিও মানে হয়ে উঠছে না, রেকর্ড করাও হয়ে উঠছে না। আর একটা ভিডিও করলেই তাই 7 দিন 8 দিন 10 দিন পর এডিটিং করে ছাড়তেই সময় চলে যাচ্ছে। তো সেই সূত্রে মানে আরও আমার দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি রোজ এমনি ভিডিও এডিটিংও করছি না, আর ভগবানের যা নিত্য সেবা দিচ্ছি ও আর নিত্য আমি এমনিও কিছু দেখাচ্ছি না, আর আমি এমনিও দেখাতে চাইও না, যেটা সত্যি। রোজ এক ভিডিও দেখতেও ভালো লাগবে না, আর তেমন কিছু না। যাই হোক, তো সেই জন্য আমি রোজ ভিডিও করছি না। ওই উৎসব পার্বণ, জন্মাষ্টমী, নন্দোৎসব, রাধাষ্টমী, এই গণেশ পুজো, এইগুলোতে সব কিছুতে আমি ভিডিও অবশ্যই শেয়ার করব, আর তার সাথে সাথে তোমাদের সাথে রেকর্ড করে সব কিছু শেয়ারও করব। তো যাই হোক, তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, আমার তো পুজো টুজো দেওয়া সব কিছুই হয়ে গেছে, আর আজকের ভিডিওটাও অনেকটাই লং হয়েছে। তো যাই হোক, আর আমি বাড়াচ্ছি না, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটি মানে গণেশ চতুর্থীর পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে আমার বাড়ির গণেশ পুজোর ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু মাঝে মাঝে, রোজ না, যাই হোক আগে থেকেই বলে রাখছি, রোজ না কিন্তু এভরিডে না, মাঝে মাঝে আমার কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। তো তোমরা কিন্তু সেই লাইভ দেখতে পারো, আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা চাইলে দেখতে পারো। আমার চ্যানেলে গেলেই মানে আমার অ্যাকাউন্টে গেলেই পেয়ে যাবে। আর ওটা এভরিডে হচ্ছে না, ওটা কিন্তু মাঝে মাঝেই হচ্ছে, আমি তাও বলে রাখলাম এটা। আর এই দেখো, এটা আমাদের কালী মন্দিরে যে গণেশ পুজো হয়েছিল, গণেশ ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এটা গণেশ পুজোর পরের দিনের ভিডিও। ওই প্রসাদ দিচ্ছিলো, প্রসাদ আনতে গেছিলাম, তো তখন আমি একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। এমনি শর্টসে তো আমি শেয়ার করেই দিয়েছি, মানে তোমাদের সাথে একটু বড় ভিডিওর সাথেও আমি অ্যাটাচড করে দিলাম, মানে গণেশ পুজোর আমার ভিডিওটার সাথে আমি এইটাও একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, ওটা আমি শেয়ার করে দিলাম। ওই প্রসাদ আনতে গেছিলাম তখন একটু ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর রাধাষ্টমীর ভিডিও তো খুব শিগগিরই আসছে, তো তোমরা দেখো, পাশে থেকো, সাথে থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।